আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বগুড়াতে। ডন দাবি করেন যে ঘটনার দিন তিনি বগুড়াতে ছিলেন। সে ঘটনার দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? হি ইজ দ্য রেসপন্সিবল ফর দিস। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে। সালমান শাহ হত্যা মামলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হওয়ার পর আবারও আলোচনায় খল অভিনেতা ডন। বছর 5 আগে শাহরিয়ার নাজিম জয়ের শো সেন্স অফ হিউমারে নিজেকে নির্দোষ দাবি করে ডন বলেন সালমান শাহর ঘটনার দিন তিনি বগুড়ায় ছিলেন। আমি 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বগুড়াতে। সেই শোতে ডন আরো দাবি করেন ঘটনার দিন তিনি বগুড়ার বাড়ির পাশে নদীতে ছোট ছেলেদের সঙ্গে খিচুড়ি খাচ্ছিলেন। সন্ধ্যা 7টার খবরে তিনি বন্ধু সালমান শাহর মৃত্যুর খবর পান। তবে ডনের দাবি উড়িয়ে দিয়ে ডনকে দোষী বলছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডন দাবি করেন যে ঘটনার দিন তিনি বগুড়াতে ছিলেন। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে ঘটনার দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম আমি আপনার কালবেলার মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় নাই, কোনো দিন কোনো আমলে হরতাল হয় নাই। সে কেন আসে নাই? ডনের উদ্দেশ্যে আর কি বলতে চান? তিনি যে নির্দোষ হচ্ছেন, আপনার অভিযোগের তীরটা মূলত না না, আমি এগুলা এখন যাব না। এখন এগুলা আইন আদালত দেখবে। ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেটর হি ইজ দ্য রেসপন্সিবল ফর দিস। বলবো না, বুঝছেন, আমার বলার কিছু নাই। এদিকে বিভিন্ন সময় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা দাবি করেন সালমান শাহর সঙ্গে নাকি তার মা নীলা চৌধুরীর সম্পর্ক ভালো ছিল না। সামিরার এমন দাবিরও কঠোর সমালোচনা করেছেন সালমান শাহর মামা। সামিরা প্রায় বলেন যে সালমান শাহর যিনি মা নীলা চৌধুরীর সঙ্গে সালমান শাহর সম্পর্কটা ভালো ছিল না। সামিরা বোঝে এইটা যে মায়ের সাথে ছেলের, আমাকে একটা লোক দেখান যে যার মায়ের সাথে তার খারাপ সম্পর্ক। এই প্রশ্নটা আপনার উপর আমি ছেড়ে দিলাম, কারণ বাঁচার জন্য মানুষ অনেক কিছু করতে পারে, বুঝতে পারছেন? বাঁচার জন্য অনেক কিছু করতে পারেন, বুঝতে পারছি তো। এইগুলা ঠিক না, এগুলা ঠিক না, বুঝছেন? সালমান শাহকে খুব বেশি দিন কাছে পাননি মামা। প্রিয় ভাগ্নের অনুপস্থিতি এখনো পোড়ায় মামাকে। সবচেয়ে বেশি সালমান শাহর কোন স্মৃতিটা আপনাকে বেশি মনে পড়ে? আজকে থাকলে হয়তো তাকে নিয়ে অনেক মজা করতে পারতাম। আসলে আমি পাই নেই তারে। সে বড় হওয়ার পরে, সিনেমায় যাওয়ার পরে আমার আমেরিকান লাইফ, আমি এত কাছাকাছি তার পাই নেই বড় হওয়ার পরে। এইটাই আমার কাছে খুব বেশি মিস লাগে। আচ্ছা, অনেকেই পাইছে কিন্তু আমি পাই নেই তার সেই সময়। থাকলে হয়তো একটু গাইডেন্স দিতে পারতাম, একটু হেল্প করতে পারতাম, মনের কথা 2-4টা খুলে বলতে পারতো। তবে সঠিক জায়গায় তার বিয়ে হয় নাই, সঠিক এটা হয় নাই। সালমান শাহর মামলাটি তদন্ত করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 30 অগস্ট তারিখ ধার্য আছে। সেই প্রতিবেদনে কি উঠে আসে সেদিকে এখন চোখ সবার। দিবাকর বিশ্বাস, কালবেলা।